সাবেক আইজিপি বেনজিরই মানছি না, তোমারে মানবনি আমি। টাকা কিতা কয় জালালাবাদ গ্যাসের কয় লাখ ৮৬ লাখ। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এই কুলাঙ্গার অনেক বলে কসাই পুলিশ প্রধান ছিলেন, আর অবসরে যাওয়ার পরে এখন বের হচ্ছে যে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন যে বেনজির আহমেদ তিনি ইতিমধ্যে গ্রেফতার হয়ে গিয়েছেন। তার আপডেট খবরগুলো জানতে আজকের ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন। আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত নিউজ শোনাটা আপনার জন্য খুবই জরুরি এবং এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন, বেশি বেশি মানুষ দেখতে পারবে এবং ভিডিওটা লাইক করে দেবেন। প্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। পরবর্তীতে ভিডিওর তথ্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। সাবেক আইজিপি বেনজিরই মানছি না, তোমারে মানবনি আমি। টাকা কিতা কয় জালালাবাদ গ্যাসের কয় লাখ ৮৬ লাখ। তা আমি জিগাইলাম টেকাটা কই আছে, গ্যাস দেখ না দেখ টেকাটা কই আছে। উকা এই এর নাম কিতা হিপলুনো আগলা যে আছে আব্বাস আমারে কয় এটা ফেটটু বাংলাত আছে নি নাকের ফেটের বাংলাত গেছি কিলাই জানে। উকা আমি যদি কই খাটাই টেকা নিছে দুই একটা নাম আইলে আপনারা এমন নাম আইব তে কইব যে আমি বেটানদের বিরোধিতা করি। কিন্তু একলা কথা কইছি ভাই সাহেব, আমার এলাকার মানুষের টেকা খাইবা, ইভেন চা বাগানের শ্রমিকদের টেকা খাইবা। আমি ব্যারিস্টার যতদিন এমপি আছি ফেটের ভিতর থেকে টেকা তুলে নিব, আমি কথা দিছি। তা আজকে আমি কইয়া গেলাম টেকা লাইন যেখান আছে লাইন পাইছা অযথা আমার সাথে খাদ্য লাগি না। কারণ আমি সাবেক আইজিপি বেনজিরই মানছি না, তোমারে মানবনি আমি। আর নাইলে কয় না নিজে ফাটার বলি হয় ফাইটে আসে, ও ফাটি তোর লেগে কুরবানি ঈদ আছে আছে না নি সময় আছে না কইয়া যাওন যেত না ভাই সাহেব তে আনিছি গাঁকা বুড়সাও কিতা যাইতো না নিখন। আমার খের সাথে লাগ নাই, তবে ভাই সাহেব ২ নম্বর লোকের সাথে আমার সংসার হবে না। আপনারা উপজেলা চেয়ারম্যানের সময় আইছে, এমপির সাথে উপজেলা চেয়ারম্যানের জামাইয়ের বোর সম্পর্ক। আমার কত হইলে আপনারা যারে বুট দিয়া ভাস করাইতেছেন করাইবা, এটা আপনার ইচ্ছা। তবে ভাই সাহেব এমন বউ আমার কপালে ২ না, এটা ২ নম্বর হইলে আমার সারান হয়ে যাবে। ডিভোর্স হইব, ডিভোর্স কিতা হয় ইংলিশে। কারণ আমি ২ নম্বরই করতাম না, তোমারও ভাই সাহেব ২ নম্বরই করবার লেগে দিতাম না। তো এখন আপনারা এইভাবে খাজ্জা কোট দুর্নীতিবাজ বউ আমারে দিবানি, যারে দেন। সুজন ভাই আমার কাছের লোক, সে আমার লেগে যুদ্ধ করছে, সে আমার কাছে সাহায্য চাইছে, আমি দোয়া করছি, কইছি ভাই এমপি হিসাবে আপনার প্রতি আমার দোয়া আছে। কিন্তু যেহেতু আমি সবার এমপি, ডাইরেক্টলি আমি কইতাম পারি না যে ভাই আপনার মানুষে ভোট দিত। আমার দোয়া আছে, আপনার প্রতি মহব্বত আছে। আর জমিনে কে নেতা হবে তার ফয়সালা হয় আসমানে। আপনারা চেষ্টা করবা কর্মিক একটা লোক, সৎ একটা মানুষ। কারণ সব দায়িত্ব আমার কারো যদি দেন আমার মারি লিবা। আমার সোনারঘাট আমি এমপি হইবার পর ভাই সাহেব সারা রাত মাটি খাটুন, ওই যে জমির মাটি আছে না নি, উনকা মাটি খাটাত বাধা দিলে সব ট্র্যাক্টরের ড্রাইভার রে আমার অপোজিট পক্ষ যারা এরা কয় ওই যে বুট দিয়া যে এমপি বানাইছিল উনকা দেখছস নি তোরা টাকা আটকাই দিছে। এরার কত হইল আমার যারা বিরোধী পক্ষ আগে যারা ১০ বছর আসলা কি সুন্দর ভাই সাহেব, রাইতের খাম রাইত হইছে, দিনের খাম দিন হইছে। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এই কুলাঙ্গার অনেক বলে কসাই পুলিশ প্রধান ছিলেন, আর অবসরে যাওয়ার পরে এখন বের হচ্ছে যে তিনি বিএনপি জামাত বিরোধী দলের নেতা কর্মীদের সম্পদ জোর করে ছিনিয়ে নিয়েছিলেন। প্রায় ৩,০০০ কোটি টাকা সম্পত্তির তথ্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন, পুলিশ প্রধান ছিলেন।
আর অবসরে যাওয়ার পরে এখন বের হচ্ছে যে তিনি বিএনপি জামাত বিরোধী দলের নেতা কর্মীদের সম্পদ জোর করে ছিনিয়ে নিয়েছিলেন, বিভিন্ন প্রতিষ্ঠান লিখিয়ে নিয়েছিলেন, শেয়ার বাজার থেকে টাকা লিখিয়ে নিয়েছিলেন, ক্রস ফায়ারের ভয় দেখিয়ে কোটি কোটি টাকা আদায় করেছেন। এখন ইতিমধ্যেই প্রায় ৩,০০০ কোটি টাকার সম্পত্তির তথ্য তার প্রকাশ হয়েছে, অথচ সরকারি তথ্য মতে তার চাকরি জীবনে তিনি যে বেতন পেয়েছেন সর্বসাকুল্যে ২ কোটি টাকা। ২ কোটি টাকার বেতন পাওয়া মানুষ কিভাবে ৩,০০০ কোটি টাকার প্রপার্টির মালিক হলো? লজ্জা লজ্জা! এইটা বিরোধীর না, আরো কয়েকজন বিরোধীর আছে এবং রানিং প্রশাসনের কয়েকজন আছে, কিন্তু সরকার কি ধরবে? তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? গ্রামে একটা কথা বলে যে যার চুরি করে একজনে ধরা পড়ছে তো তার এক কান কাটে দিছে, সে লজ্জায় শরমে গ্রামে থাকে না। আরেকজনে বারবার চুরি করে ধরা পড়ছে, তার 2 কান কাটা। ওই 2 কান কাটা চোর গ্রামের বাজারের মধ্যখান দিয়ে হাঁটে, এতটা নির্লজ্জ এবং বেহায়া। এই সরকারেরও অবস্থা সেই 2 কান কাটা চোরের মতো। গত 15 বছরে 16 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। মালয়েশিয়া, সিঙ্গাপুরে সেকেন্ড হোম করেছে, আর আমাদের দেশের মানুষ দেশে চিকিৎসা পায় না, ভাতের জন্য কান্না করতে হচ্ছে, চুল বিক্রি করে সন্তানের দুধ কিনতে হচ্ছে। একটা কথা আমি বলতে চাই আপনাদেরকে, আপনাদের কাছে দোয়া চাই যে আমাদের গতকালকে আমার একজন খুব কাছের ছোট মামা তিনি মারা গিয়েছেন গ্রামে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছেন। বরিশাল গিয়েছেন প্রথম পর্যায়ে চিকিৎসার জন্য, সেখানে তার উন্নত চিকিৎসা বা পরিপূর্ণ চিকিৎসা হয় নাই। তারপরে ঢাকায় এসেছেন, ঢাকায় নিউরোসায়েন্সে নেওয়া হচ্ছে, সেখানে বলেছে অবস্থা ক্রিটিক্যাল, আপনারা ডিএমসিতে নিয়ে যান। তারপরে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে, ঢাকা মেডিকেলের ট্রিটমেন্ট শেষে মারা গিয়েছে। তো দেখেন, এই কথাটা বলছি এই কারণে যে আজকে যদি আমার জেলায় বরিশালে পরিপূর্ণ চিকিৎসার ব্যবস্থা থাকতো তাহলে তিনি বিনা এই অপচিকিৎসা কিংবা এই পরিস্থিতির মধ্যে দিয়ে মারা যেতেন না। বরিশাল থেকে আমার সেই প্রত্যন্ত চরাঞ্চল থেকে আছে বরিশাল থেকে ঢাকা, ঢাকা নিউরোসায়েন্স থেকে ঢাকা মেডিকেল। এইটা বলছি এই কারণে, এই যে লুটেরা ভারতীয় দাবেদার চোরের গোষ্ঠী চোর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নেতা দেশ স্বাধীনের পরপর বলছিল যে আমি যা ভিক্ষা করে আনি আমার চাচার দল এইখান থেকেও চাইটা খায়। সবাই পায় সোনার খনি, হীরার খনি, আমি পাইছি চোরের খনি। বঙ্গবন্ধু জীবিত থাকতে বলে গেছেন। বেনজির আহমেদ, তার নিয়ে পত্রিকায় কি আসছে? তিনি সারা জীবনে নাকি বেতন পেয়েছেন প্রায় 2 কোটি টাকার মতো, কত 1,84,89,200 টাকা। আর তার বউর আর মেয়েদের নামে যে সম্পদের খতিয়ান কালের কণ্ঠে ছাপা হয়েছে তার পরিমাণে নাকি 1700 কোটি টাকা, প্রায় 2000 কোটি টাকার সম্পদ দেশেই। আর ওই যে দুবাইতে যে আরাব খান না কার নাম আসছিল তখন ওনার নাম জড়িত হয়েছিল। ফলে দেশের ঝুঁকি আছে যেন যে এই পরিমাণ সম্পদ করতে পারে, তার পাচারের পরিমাণ কি হতে পারে দেখেন। সামিট গ্রুপের আজিজ খান সিঙ্গাপুরের মতো দেশের শীর্ষ 50 ধনীর মধ্যে উনি থাকেন, এইবারও 41 নম্বরে আছেন, হাজার হাজার কোটি টাকা। ওনাদের দলের ভূমিমন্ত্রী ছিলেন ইমিডিয়েট পাস যিনি সাইফুজ্জামান জাভেদ সাহেব চিটাগাংয়ের, তার ব্রিটেনে হাজার হাজার কোটি টাকার সম্পদ কোত্থেকে যায়। এস আলম গ্রুপ শুধু সিঙ্গাপুরেই তার বিনিয়োগ নাকি $1 বিলিয়ন। পত্রিকায় রিপোর্ট আসছে পৃথিবীর কোন দেশের আদালত পাবেন যে এরকম অভিযোগ আসলে বলতে পারে যে না তদন্ত হওয়া যাবে না, বাংলাদেশে আদালত থেকে রায় আসে তদন্ত করা যাবে না। এই যে দেখছে যে তার নেতা, তাদের দলের প্রচার সম্পাদক গোলাপ সাহেব, আব্দুস সোবহান গোলাপ, নিউ ইয়র্কের 9টা বাড়ি টাড়ি সম্পদেগুলা এবং দ্বৈত নাগরিক সেটা অস্বীকার করেন। এই যে জাভেদ সাহেব ভূমিমন্ত্রী ছিলেন, নির্বাচনী হলফনামায় এর সম্পদের কথা একেবারে উল্লেখই করেন, নানানভাবে যা খুশি তাই করতে পারছে না। যখন দেখে এই ছাত্ররা তাদের যে লিডার, তাদের গুরু, তারা এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করছে, পাচার করছে, আর বুয়েটের কয়টা স্টুডেন্ট তারা বেকার বসে থাকবে। ফরিদপুরে তাদের দলের ছাত্র সংগঠনের সেক্রেটারি নাকি 2000 কোটি টাকা পাচার করেছে, কে বলেছে? পুলিশ। প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। বেনজিরের সমস্ত সম্পত্তি দুদক আটক করে নিয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। অবশেষে তাকে কি সাজা দিবে এটাই দেখার আশাবাদী সাধারণ জনগণ। প্রিয় দর্শক, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপডেট ভিডিও পেতে চাইলে নয়ন দেশ মিডিয়াতে চোখ রাখবেন। আল্লাহ হাফেজ।